الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب روحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه درفسانے میں تیری قطاروں کو دریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ শুকর গুজার করছি যে মহান মুনিব আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখ শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী সংস্কৃতি বনাম হলো পহেলা বৈশাখ। অনেক যুবক বলেছেন যে হুজুর পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করবেন। আসলে দেখুন, যুবকরা পহেলা বৈশাখের প্রতি আগ্রহশীল হয়ে থাকে, অথচ যুবকদের এমন পরিবর্তন ঘটেছে যে যুবকেরাই বলছে হুজুর পহেলা বৈশাখে যে কি বেহায়াপনা, কি অবস্থা, আপনি পহেলা বৈশাখ নিয়েই আলোচনা করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি যুবকদের পরিবর্তন ঘটেছে নাকি? যুবকদের পরিবর্তন ঘটেছে, যুবকেরা এখন ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য যুবক বলেছে হুজুর এই জুমায় পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করবেন। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তো বিষয় আজকের হলো ইসলামী সংস্কৃতি বনাম হলো পহেলা বৈশাখ, বিজাতীয় সংস্কৃতি। আসলে মুসলমানদের জন্য
ইসলামী সংস্কৃতিটাই হলো মূল সংস্কৃতি। দুইটা সংস্কৃতি, কয়টা? দুইটা সংস্কৃতি। একটা হলো ইসলামী সংস্কৃতি আর একটা হলো জাহেলিয়াতের সংস্কৃতি। একটা ইসলামী সংস্কৃতি আর একটা জাহেলিয়াতের সংস্কৃতি। ইসলামী সংস্কৃতিটা হলো মুসলমানদের জন্য, আর ইসলামী সংস্কৃতির বাহিরে যে সংস্কৃতি রয়েছে সেটা হলো জাহেলিয়াতের সংস্কৃতি। মুসলিমদের একমাত্র সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি, আর মুসলিম কখনো জাহিলিয়াতের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। মুসলিম কখনো ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে জাহিলিয়াতের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। এই যে পহেলা বৈশাখ ইত্যাদি ইত্যাদি নতুন বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতি যা মুসলমানদের ভিতরে চালিয়ে দেয়া হয়েছে, আল্লাহর কসম করে বলি এই সংস্কৃতিগুলো ইতিপূর্বে ছিল না। মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার লক্ষ্যে মুসলমানদের ভিতরে এই সমস্ত সংস্কৃতিগুলো ঢুকিয়ে দেয়া হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই তো বাঙালি এই বিশেষ করে পহেলা বৈশাখের যে সংস্কৃতি, মাত্র কয়েকশো বছর আগের কথা। কিন্তু ইসলামী সংস্কৃতি চালু হয়েছে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তখন থেকেই ইসলামী সংস্কৃতি চালু হয়েছে। যদিও কখনো কখনো মানুষেরা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হয়ে ইসলামী সংস্কৃতিকে ভুলে গিয়েছিল। সর্বশেষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে সমস্ত অপসংস্কৃতি, সমস্ত জাহিলিয়াতের সংস্কৃতিগুলোকে দূরীভূতি করে একমাত্র ইসলামী সংস্কৃতিকে জাগ্রত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমান ইসলামী সংস্কৃতিকে ভুলে গিয়ে যদি আবার জাহিলিয়াতের সংস্কৃতির মধ্যে ঢুকে পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামী সংস্কৃতি যখন এসেছে তখন সমস্ত প্রকারের বাতিল সংস্কৃতি দূরীভূতি হয়ে গিয়েছে। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হবেই, মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যেই। সুতরাং যেখানে ইসলাম এসেছে সেখানে কোনো জাহিলিয়াত থাকতে পারে না। ঠিক কি না? ইসলাম যেখানে, সেখানে জাহিলিয়াত থাকতে পারে না। মুসলমানদের মধ্যে ইসলামী সংস্কৃতির বাহিরে জাহিলিয়াতের অন্য কোনো সংস্কৃতি থাকতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মুসলমান কখনো জাহিলিয়াতের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলিম, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার খবরদার শয়তানের দেখানো পথ তোমরা কখনোই অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ তাআলা বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দেখানো পথ তোমরা অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মুসলমানদেরকে গুমরাহ করার জন্য কেমন করে পথ তৈরি করে এবার খেয়াল করে দেখেন। এই যে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে কত শয়তানি হয়, আজকে আমরা সেগুলোও একটু পর্যালোচনা করব।
যাতে আমাদের যুব সমাজ, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবারগুলো যেন ওই দিকে ধাবিত না হয়ে ওখান থেকে যেন ফিরে আসে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই পহেলা বৈশাখের কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করা দরকার। এই যে পহেলা বৈশাখ, এই বাংলা এই যে 12টা মাস, এইটা আবিষ্কার করলেন কে? এইটা আবিষ্কার করেছিলেন মুঘল সম্রাট আকবর। প্রথমত অবস্থায় মুঘল সম্রাট আকবর মুসলিম ছিল। মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী জ্ঞান না থাকার কারণে যে কোনো মুহূর্তে ইবাদতকারী ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় তার পদস্খলন হওয়াটাই সম্ভব। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন ফকি, একজন আলেম শয়তানের মোকাবেলায় 1000 দরবেশ আবেদের চাইতেও উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এই সম্রাট আকবর দরবেশ জাতীয় ছিল, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সুফিবাদের অন্তর্ভুক্ত ছিল, খুব আমল করতে করতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে ইসলামের মধ্যে ভালো যে দিকগুলো সেইগুলো গ্রহণ করি। জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে খারাপ বলতে কোনো কিছুই নেই। এই চিন্তা করলো হিন্দুদের মধ্যে কি ভালো আছে সেইটা গ্রহণ করি, এই চিন্তা করে বৌদ্ধদের মধ্যে কি ভালো আছে সেইটা গ্রহণ করি, এরপরে শিখ অন্যান্য ধর্মের মধ্যে কি আছে এটা গ্রহণ করে সে চিন্তা করলো সব ভালো কিছু এক জায়গায় করে একটা ধর্ম তৈরি করব। আর সেই ধর্ম তৈরি করেছিল, তার নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি। জোরে বলি নাউজুবিল্লাহ। দ্বীন-এ ইলাহি কায়েম করলো সম্রাট আকবর, মুঘল সম্রাট। কায়েম করার পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই খুব মেনে নিয়েছিল। আর মুসলিমগণ এটা কখনোই মানেন নাই যে ইসলাম তো একমাত্র ধর্ম, ইসলাম কারো সাথে সম্পর্ক করতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার কাছে। এরপরে সেই যুগের মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি এটার প্রতিবাদ করলেন। মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করার পর সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করলেন, জেলের মধ্যে জেলখানায় নিক্ষেপ করলেন। এরপরে জেলার সম্রাট আকবরের কাছে চিঠি লিখলো, সম্রাট কাকে আপনি জেলখানার মধ্যে ঢুকাইলেন? এমন একজন ব্যক্তিকে জেলখানার মধ্যে ঢুকিয়েছেন যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে আসার পর এই জেলখানায় যত চোর ডাকাত বদমাইশ ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমার দেশের জেলখানায় চোর ঢুকলে ডাকাত হয়ে বের হয়, ঠিক কিনা? এদেশের জেলখানায় যদি চোর ঢোকে ও ডাকাত হয়ে বের হয়। আর ইসলামী জেলখানায় যদি কোনো চোর ঢোকে ও আল্লাহর ওলি হয়ে বের হবে। ইসলামী জেলখানায় যদি কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এমন জেলখানায় যদি কোনো চোর ঢোকে, আল্লাহর কসম ও আল্লাহর ওলি হয়ে বের হবে। কারণ ওর আত্মশুদ্ধি হবে, পরিবর্তন ঘটবে। কিন্তু এই দেশের মানে যে ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে জেলখানার মধ্যে এমন কোনো অপরাধ নেই যেগুলো সংগঠিত হয় না, আর এমন কোনো বাজে জিনিস নেই যেগুলো পাওয়া যায় না। জেলখানায় কেন ঢুকানো হয়? ভালো হওয়ার জন্য নাকি? জেলখানায় যদিও লাইন একটু অন্যদিকে চলে গেছে, এই আলোচনা করেই আবার পূর্বের দিকে চলে আসব। জেলখানায় মানুষকে দেয়া হয় যেন ও ভালো হয়ে চলে আসে। খুনের আসামি, ধর্ষক, মিথ্যাবাদী, ছিনতাই, চোর, ডাকাত এদেরকে জেলখানায় দেয়া হয় যেন জেলখানা থেকে ভালো হয়ে ফিরে আসে। কিন্তু পকেটমার, চোর, ডাকাত এরা জেলখানায় যাওয়ার পর খুনি, সন্ত্রাসী, বড় লিডার হয়ে বের হয়ে আসে। আসলে ইসলাম দিয়ে যদি জেলখানা পরিচালিত হতো তাহলে ওরা ওখানে আত্মশুদ্ধি করত, নামাজ আদায় করত, ওরা জীবনে যা ভুল করেছে সেইটা নিয়ে চিন্তা করত, গবেষণা করত এবং আত্মশুদ্ধি করে ওরা ভালো পথে ফিরে আসতো। আর এদেশের জেলখানার মধ্যে গাঞ্জা, ফেন্সিডিল,
ইয়াবা, হিরোইনসি, এমন কোনো নেশাজাত দ্রব্য নেই যা জেলখানার মধ্যে পাওয়া যায় না, ঠিক কি না? এগুলো কি ভুল বললাম? সব পাওয়া যায়। আর এই কারণেই চোর জেলখানায় ঢুকলে ডাকাত হয়ে বের হয়। একটা খুন করে জেলখানায় ঢুকেছে, ও বের হয়ে আরো 10টা খুন করে। কারণ এই জেলখানা জাতির পরিবর্তন, ওই সন্ত্রাসী, ওই অপরাধীদের পরিবর্তন আনতে সম্ভব নয়। জেলখানা যদি ইসলাম দিয়ে পরিচালিত হতো, জেল থেকে মানুষ বের হতো আল্লাহর ওলি হয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। চলে যান এবার মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। সম্রাট আকবরের জেলখানার মধ্যে রয়েছে, জেলার চিঠি লিখলো সম্রাট এমন একজনকে জেলখানার মধ্যে পাঠিয়েছেন, যার কারণে এই জেলখানার সমস্ত অপরাধীরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। সংবাদ শোনার সাথে সাথে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে যাই হোক অনেক লম্বা ঘটনা মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর, সে সর্বপ্রথম বাংলা 12টা মাসের আবিষ্কার করে। উনি সর্বপ্রথম বাংলা এই 12টা মাসের আবিষ্কার করে। বৈশাখ, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এগুলো একটা আবিষ্কার করলো যেন ওনার খাজনা নিতে সুবিধা হয়। যখন বৈশাখ আসতো তখন সম্রাট আকবর একটা ঢোল পিটাই দিত, এরপরে হাল খাতা করত। জমিদার তো হাল খাতা করত, সমস্ত কৃষকেরা চাঁদা দেওয়ার জন্য তার বাড়িতে যেত, আর ওই সম্রাট আকবর তখন মিষ্টি বিতরণ করত। আমাদের দেশেও ইতিপূর্বে আমরা দেখেছি যে হাল খাতা হয়, এখন কিন্তু হাল খাতার ওই রসমটা চলে গেছে। হাল খাতা কিন্তু এখন সহজে আর দেখা যায় না। এখনো অনেক গ্রামগঞ্জে দেখা যায় যে বছরে একবার হাল খাতা দিয়ে থাকে, আর যে হাল খাতা দেয় তার আবার মিষ্টিও বিতরণ করতে হয়, ঠিক কিনা? হাল খাতা ছোটবেলায় দেখছি যে হাল খাতা করছে আর হলো জিলাপি বিতরণ করেছে। তো সম্মানিত হাজরিন, তো ওই শুরু হলো পহেলা বৈশাখ। এরপরে এই বৈশাখ আস্তে 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 করে আস্তে আস্তে বাঙালি সভ্যতার মধ্যে এমনভাবে চালু করা হলো যেটা মুসলমানের ইমান আকীদা একেবারে ধ্বংসের পর্যায়ে চলে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাবার পর আনসার সাহাবীদেরকে আল্লাহর হাবিব দেখলেন, তারা নির্দিষ্ট 2টা দিনে তারা আনন্দ উৎসব করতে লেগে গেল। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। বুঝার চেষ্টা করেন, মদিনায় আসার পর আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন মদিনার আনসার সাহাবীরা নির্দিষ্ট 2টা দিনে আনন্দ উৎসব করতে লাগলো। এই আনন্দ উৎসবটা ছিল জাহিলিয়াতের আনন্দ উৎসব। জাহিলিয়াতেও 2টা আনন্দের উৎসব ছিল, এক নাম্বার হলো নওরোজ, আর একটা হলো মেহেরজান। জাহিলিয়াতে 2টা আনন্দ উৎসবের দিন ছিল, এক নাম্বার হলো নওরোজ, আর একটা হলো মেহেরজান। এই 2 দিনে, এই 2টা নামকে কেন্দ্র করে 2 দিনে তারা আনন্দ উৎসব করত। আল্লাহর হাবিব বললেন, না, এটা তো কখনো মুসলমানদের আনন্দ উৎসবের দিন হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তোমাদের জন্য এই 2টা উৎসবের পরিবর্তে আল্লাহ তোমাদের জন্য 2টা উত্তম দিন উৎসবের জন্য নির্ধারণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তোমাদের জন্য 2 দিনের, ওই 2 দিনের, কোন 2 দিন? জাহিলিয়াতের 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য উত্তম 2টা উৎসবের দিন দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, 2 নাম্বার হলো ঈদুল আজহা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুসলমানের আনন্দ উৎসবের দিনের তো অভাব নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা গুরুত্বপূর্ণ 2টা
আনন্দ উৎসবের দিন আর একটা দিন আছে, আনন্দ উৎসবের দিন আর একটা দিন, যে দিনে গোটা বিশ্ব জাহান খুশি হয়েছিল, সেই দিনটা হলো ঈদে মিলাদুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে তাশরিফ আনলেন, সর্বপ্রথম আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আগমন করলেন, সেই দিনটাও ছিল ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্ব সেই দিনে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। মানুষ বোঝে নাই, কিন্তু সেই দিনের আকাশ বাতাস, গাছ গাছালি, পশু পাখি, নদী নালা সব কিছু আনন্দে মুখরিত, সুশোভিত হয়ে উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুসলমানদের ঈদের দিন দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর জাহিলিয়াতের উৎসবের দিন হলো নওরোজ আর মেহেরজান। আল্লাহর হাবিব বললেন, তোমাদের জন্য এই দুইটাই হলো ঈদের দিন। কিন্তু পহেলা বৈশাখে যে জাহিলিয়াতের কর্মকাণ্ড করা হয়, তা কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। পহেলা বৈশাখ আমরা এটা তারিখ হিসাবে গণনা করতে পারি। পহেলা বৈশাখ তারিখ হিসাবে আমরা বাংলা মাসের তারিখ গণনা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত জাহিলিয়াতের কর্মকাণ্ড ঘটানো হয়, এটা মুসলমান কখনোই গ্রহণ করতে পারে না, গ্রহণ করা যাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলিয়াতের যুগের মতো নিজেদের সৌন্দর্য এবং নিজেদেরকে জাহিলিয়াতের মতো করে তোমরা প্রকাশ করো না। আল্লাহ বলছেন, জাহিলিয়াতের যুগের মানুষ যেভাবে নিজেদের সৌন্দর্য নিজেদেরকে প্রকাশ করত, ওইভাবে তোমরা প্রকাশ করো না। কিন্তু আজ এই পহেলা বৈশাখ মুসলমানদের মধ্যে ঢুকিয়ে মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করে ফেলছে। কিভাবে? দেখুন, পহেলা বৈশাখের কিছু বাস্তবতা আছে। পহেলা বৈশাখের বাস্তবতা কি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পহেলা বৈশাখটা আসলে কি, পহেলা বৈশাখ সম্পর্কে যদি কাউকে জিজ্ঞেস করা, প্রথমেই বলবে গান বাজনা, সাজা গোজা, নানান প্রকারের। এটা সাধারণ একজন বলবে। আর আরেকজনকে যদি জিজ্ঞেস করা হয় যে পহেলা বৈশাখের এই সংস্কৃতিতে বিশ্বাসী, যে ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, সে বলবে কি? সে বলবে পহেলা বৈশাখ এসেছে তো আমাকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে, এরপরে গান বাজনা, উন্মুক্ত মেলামেশা, তারপরে আরো যা কিছু আছে সেগুলোও করতে হবে। পহেলা বৈশাখের কিছু পোশাকও তারা নির্ধারণ করেছে, ঠিক কিনা? এগুলো করে নাই? পহেলা বৈশাখের পোশাকটা কি? পহেলা বৈশাখের মানে পহেলা বৈশাখের পোশাক থেকেই বোঝা যায় এই দিনটা হলো বেহায়াপনার দিন। কিভাবে? কারণ ওই পোশাকের উপর গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদি সরঞ্জামের ছবি ওই পোশাকের উপর দেয়া থাকে, ঠিক কিনা? তার মানে পহেলা বৈশাখের ওই ড্রেস পরা মানেই তাকে ওই গান বাজনার দিকে টেনে নিয়ে যাওয়া। গান বাজনা, ঢোল তবলা এগুলোর মানে যে ছবি না থাকলে পহেলা বৈশাখের কোনো পোশাকই হয় না। সম্মানিত হাজরিন, মুসলমান, একজন খাঁটি মুসলমান কখনো এই পহেলা বৈশাখের পোশাক পরতে পারে না। আপনার ছেলে, আপনার মেয়ে যতই চেঁচামেচি করুক না কেন, আপনি কখনো আপনার মেয়েকে পহেলা বৈশাখের শাড়ি কিনে দেবেন না। যদি কিনে দেন, ওটা হারাম। ওটা কি হবে? হারাম হবে, ওটা হারাম হবে। সম্মানিত হাজরিন, পহেলা বৈশাখের প্রথম বাস্তবতা হলো, এই পহেলা বৈশাখ থেকে প্রথমত আমরা যেটা দেখতে পাই, প্রথম হলো তাদের মঙ্গল শোভাযাত্রা। আর আগামী যে পহেলা বৈশাখ আসতেছে 14 তারিখে, এটা কিন্তু মঙ্গলবারেই পড়তেছে। আগামী 14 তারিখ কি বার? মঙ্গলবার। আর পহেলা বৈশাখও মঙ্গলবারে। ওরা ওই দিনে মঙ্গল শোভাযাত্রা করবে। মঙ্গল শোভাযাত্রা মানে কি? এটা বিশাল ব্যাপার। মঙ্গল শোভাযাত্রা হলো ওরা যেটা বিশ্বাস করে যে পুরনো বছরের সব
অমঙ্গল অশুভ শক্তি গ্লানি দূর করে নতুন বছরের সৌন্দর্য সত্য কল্যাণের আগমন কামনা করা। এইটা হলো ওদের বিশ্বাস। মানে এটা কিভাবে করবে? ওই যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এটা কিন্তু আবিষ্কার হয়েছে মাত্র অল্প কিছুদিন আগে, 1989 সালে এটা আবিষ্কার হলো। দেখুন এই সভ্যতা আর ইংরেজদের সভ্যতার সাথে কতটা মিলে যায়। যখন ইংরেজদের যখন নতুন বর্ষ আসে, আপনার 31 ডে যখন নতুন বছর আসে 1 জানুয়ারি, তখন ওরা কি করে? ওরাও এই পুরনো বছরের সমস্ত অমঙ্গল অশুভ শক্তি গ্লানিকে দূর করে নতুন বছরের সুন্দর সত্য কল্যাণকে কামনা করে। কিভাবে? ওরা একটা মূর্তি তৈরি করে। কি করে? মূর্তি তৈরি করে। মূর্তির থাকে 2টা মাথা, 2টা মুখ থাকে। মূর্তির কয় মুখ থাকে? 2 মুখ থাকে। ওই মূর্তির নাম দেয়া হয় জানুস দেবতা। ওই মূর্তির নাম কি? জানুস দেবতা। জানুয়ারি থেকে জানুস দেবতা। তো জানুস যে দেবতা, ওই মূর্তিটার এরকম মূর্তি, এই পাশেও মুখ, এই পাশেও মুখ, 2 পাশে মুখ, এই পূর্ব পশ্চিম করে দিয়ে রাখে। দিয়ে রাখার পর রাত 12টা বাজার আগ পর্যন্ত পূর্ব দিকের মুখের দিকে তাকিয়ে ওরা বলতে থাকে, পুরনো বছরের সমস্ত অমঙ্গল অশুভ এইটা ইত্যাদি ইত্যাদি থেকে আমরা মাপ চাই, আমরা এ থেকে বের হতে চাই। এরকম করে আর্তনাদ করতে থাকে মূর্তির কাছে। যখনই রাত 12টা 1 মিনিট বেজে যায়, সাথে সাথে পূর্বের মুখ থেকে ঘুরে ওরা অপর মুখ চলে আসে। অপর পাশে এসে বলে, এখন আমরা সত্য কল্যাণ ও আগমনের কামনা করি তোমার কাছে। পুরনো বছরের সব কিছুকে বাদ দিয়ে নতুন বছরকে আমাদের জন্য সুন্দর করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। তো ইংরেজদের এই জাহিলিয়াতের সভ্যতা আর এই 1 বৈশাখের সভ্যতা মুসলমানদের ভিতরে চালিয়ে দিয়ে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, এটা আসলে মঙ্গল শোভাযাত্রা নামের কিছুই ছিল না। সর্বপ্রথম 1947 এটা হলো সর্বপ্রথম 1985 সালে যশোরের চারুপীঠ নামক এক প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। সর্বপ্রথম কত সালে? 1985 সালে যশোরের চারুপীঠ নামক এক প্রতিষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শুরু হয় এই 1 বৈশাখকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত ওটাকে ঘুরতে ঘুরতে আপনার 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং ওরাও আনন্দ শোভাযাত্রা শুরু করে সর্বপ্রথম। এই আনন্দ শোভাযাত্রার শুরুতে কি ছিল? একটা ব্যানার, এবং সেখানে লেখা ছিল আনন্দ শোভাযাত্রা। বাস ওরা করছে। কোনো হুজুরও এটা নিয়ে কোনো ফতোয়া দেয় নাই, কিছু বলে নাই যে আনন্দ শোভাযাত্রা করতেছে, করুক। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওইটার নাম দিয়ে দিল মঙ্গল শোভাযাত্রা। জোরে বলি নাউজুবিল্লাহ। মঙ্গল শোভাযাত্রা কি হবে? আমরা যদি এই শোভাযাত্রায় যারা যারা অংশগ্রহণ করবে তাদের মঙ্গল হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রার দিকে আমরা তাকিয়ে দেখি যা ছবি সিল ছাপ্পর দেখা যায় সব অমঙ্গলের নিশানা, ঠিক কিনা? মঙ্গল শোভাযাত্রার মিছিলে যা ছবি যা কিছু দেখা যায় সব অমঙ্গলের সিল ছাপ্পর দেখা যায়। কিভাবে দেখবেন? মঙ্গল শোভাযাত্রার মিছিলে ওরা কি করে? বড় বড় ভূতের ছবি আঁকায়, বড় বড় দৈত্যের ছবি আঁকায়, বড় বড় দানবের ছবি আঁকায়। একটা মুরগি বানাবে, সে মুরগির ঠ্যাং দেয় এমন আর মুখ দেয় এমন, ও বুঝাই জানা যে ওটা মুরগি। এই এমনভাবে ওরা কিছু মূর্তি তৈরি করে যার দিকে তাকাইলেই মানুষের ঈমান চলে যাবে। আমার মনে হয় ওরা ওইগুলোর কাছে ওরা ওদের মঙ্গল কামনা করে, ঠিক কিনা? বুঝতে পারছেন? ওরা ওইগুলোর কাছে ওরা ওদের মঙ্গল কামনা করে। কিসের কাছে? ওই যে মঙ্গল শোভাযাত্রায় যে ভূতের ছবি আঁকায়, যে ওই যে পুতুলের ছবি আঁকায়, যে হাবিজাবির যে ছবিগুলো বানায় চারুকলা পরিষদ থেকে, আমার মনে হয় ওরা ওইগুলোর কাছে মঙ্গল কামনা করে। তো ওইগুলোর কাছে মঙ্গল কামনা করা আর হিন্দুদের মূর্তির কাছে মঙ্গল কামনা করা সমান কথা। যদি কোনো মুসলমান ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, আল্লাহর কসম মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন বোঝেন তাহলে আপনি এই 1 বৈশাখের প্রথম যে বিষয় মঙ্গল শোভাযাত্রা, এটা কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে? না।
পারে না। দ্বিতীয় নাম্বার, ওরা গান বাজনা করবে। পহেলা বৈশাখের এই যে গান বাজনা, সর্বপ্রথম 1967 সালের ছায়ানট সংগঠন গান বাজনার মাধ্যমে রমনার বটমূলে ওরা এই পহেলা বৈশাখ উদযাপন করে। এতে গান বাজনা থাকবেই, গান বাজনা ছাড়া এই পহেলা বৈশাখ উদযাপন ওরা করে না। এই দুইটা জিনিসের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে উন্মুক্ত মিলামেশা, ওদের শিডিউলের মধ্যে উন্মুক্ত মিলামেশা করতেই হবে। উন্মুক্ত মিলামেশা কি? এটা তো শুরুই হয়েছে ছায়ানট সংগঠন গান বাজনার মাধ্যমে রমনার বটমূল। রমনা মানে কি? ওটা হলো একটা নিকৃষ্ট পার্ক, আর পার্কে, এই সমস্ত নিকৃষ্ট পার্কে কখনো কোনো ভালো মানুষ যায় না। উন্মুক্ত মিলামেশা, কার ছেলে কার মেয়ে, কার স্ত্রী কার স্বামী কার কে, কোনো কিছু দ্বিধাবোধ থাকবে না। উন্মুক্ত, যার খুশি যার সাথে মিলামেশা করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এটা মুসলমান কখনোই গ্রহণ করতে পারে না। তো সম্মানিত হাজরিন, এরপরে পহেলা বৈশাখের পোশাক। আমরা এই পহেলা বৈশাখের বাস্তবতা যা কিছু আমরা দেখেছি, এসব কিছু হলো মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। যদি কেউ এই পহেলা বৈশাখের এইগুলো যদি গ্রহণ করে, তাহলে কখনোই ঈমান থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার জন্য, আল্লাহর হাবিব বলেন, তোমার জন্য উৎসবের দিন হলো দুইটা, আর বিজাতীয় কোনো সংস্কৃতি তুমি গ্রহণ করতে পারবা না। তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা বান্দিগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর শয়তানের দেখানো পথে তোমরা কখনোই পদাঙ্কন করো না। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন মুসলমান একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, তখন ওই ব্যক্তির কাছে বিজাতীয় সমস্ত সভ্যতাগুলোকে দূর করতে হবে, অবশ্যই দূর করতে হবে। সম্মানিত হাজরিন, সুতরাং এই পহেলা বৈশাখ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ইসলাম গ্রহণ করেছো, জাহিলিয়াতের মতো তোমরা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করো না। পহেলা বৈশাখের মূল থিমটাই হলো জাহিলিয়াতের মতো নিজেদের সৌন্দর্যকে নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন করানো, জাহিলিয়াতের মতো। কিন্তু এইটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, তোমরা নেকের কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো, আর সীমা লঙ্ঘন পাপের কাজে খবরদার তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করো, কেননা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। আল্লাহকে ভয় করতে হবে। সুতরাং যেটা বললাম যে নেক কাজ, তাকওয়ার কাজে আপনি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে পারবে, কিন্তু আপনার সীমা লঙ্ঘনের কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। দেখবেন যে একজন আরেকজনকে পহেলা বৈশাখের শাড়ি অথবা পহেলা বৈশাখের প্যান্ট শার্ট এটা গিফট করে কি না? এটা করা যাবে? করা যাবে না। এটা কি? এটা সঠিক পথ না। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাহায্য সহযোগিতা করো তাকওয়ার পথে। সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তুমি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করা যাবে না। আর আপনি যদি পহেলা বৈশাখের শাড়ি উপহার দেন, এটা আপনার জন্য হারাম হবে, নিঃসন্দেহে হারাম হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমরা তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি কিভাবে বাঁচাবেন? এই যে আসতেছে সামনে পহেলা বৈশাখ, আপনি তাবলীগ করেন, আপনি বড় আলেম, আপনি মসজিদের কোনায় বসে রইলেন পহেলা বৈশাখের দিন, যে আমি এই পহেলা বৈশাখের কোনো গন্ধও যেন আমাকে স্পর্শ করতে না পারে, আমি এজন্য সিল্লায় চলে গেলাম, অথবা আমি মসজিদে এতেকাফে বসলাম, ভালো কথা। আর ওইদিকে আপনার স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদিগণ একেবারে পহেলা বৈশাখ পালনের জন্য চলে গেছে রমনা বটমূলে। তাহলে কি আপনার এই মসজিদের কোনায় বসে এতেকাফ করা আর তাবলীগ জামাতে গিয়ে সিল্লা দেয়া, এটা কি আল্লাহ কবুল করবে, নাকি এটা আপনার জন্য জাহান্নামের পথ তৈরি করবে? যতই আমল করেন, আপনি আপনার সন্তানকে, স্ত্রী, পরিবার পরিজনকে বাঁচাতে না পারার কারণে আপনাকেও জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, হাসরের কঠিন মুসিবতের দিন সন্তানাদিগণ যখন জাহান্নামে চলে যাবে, ওই সন্তান আল্লাহর কাছে আরজ করবে, আয় আল্লাহ তাআলা, আজকে আমার পিতামাতা কোথায়? আমরা তোমার নাফরমানি করেছিলাম দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, সমস্ত প্রকারের নাফরমানের কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা কোনোদিন আমাকে নসিহত করে নাই। সুতরাং আজকে ওই পিতামাতাকে আমার সামনে হাজির করো, ওই পিতামাতাকে সাথে নিয়ে জাহান্নামে যাব, তাছাড়া কখনোই জাহান্নামে যাব না। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, নিজে বাঁচতে হবে, পরিবার পরিজন সমাজবাসীকেও বাঁচাইতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কাজ কি হবে? আপনার এখানে কিছু কাজ রয়েছে। আপনার কাজ হলো, 1 নাম্বার কাজ হলো নিজ পরিবারকে বিজাতীয় সংস্কৃতি থেকে বিরত রাখা। নিজ পরিবারকে বিজাতীয় যত সংস্কৃতি আছে এই সংস্কৃতি থেকে রক্ষা করা, সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সন্তানদেরকে সোজা রাস্তায় পরিচালিত করতে হবে। তৃতীয় নাম্বার কাজ যেটা করবেন সেটা হলো সমাজে ভালো কাজের প্রচার করতে হবে। অথচ আজকে আমাদের এই সমাজে ভালো কাজের প্রচার যতটা করা হয়, যতটা না করা হয় তার থেকে অধিক প্রচার করা হয় খারাপ কাজের। ঠিক কিনা? ভালো কাজের প্রচার যতটা না করা হয় তার থেকে খারাপ কাজের প্রচারটা বেশি করা হয়। আল্লাহর হাবিব বলেন, খবরদার খবরদার, তোমরা খারাপ কাজের প্রচার করবা না। খারাপ কাজের প্রচার যদি কেউ করে, নিজে খারাপ কাজ করলো আর সেইটার প্রচার করলো, আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই অপরাধ কখনো ক্ষমা করবে না। আর যদি কেউ শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছে এবং সেটা গোপন রেখেই আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই তাকে ওই পাপকে ক্ষমা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি পাপ করেছেন, গোপন রাখবেন। অনেকে আছে বন্ধুর সাথে পাপের কথা শেয়ার করে না এরকম? বন্ধু, আমি এইটা করেছি, এইটা করেছি, বন্ধুর কাছে খারাপ বিষয়গুলো শেয়ার করে। এর চাইতে বেকুব, নিকৃষ্ট, নাদান আর কিছু হতে পারে না। ঠিক কিনা? খারাপ বিষয়গুলো কারোর কাছে শেয়ার করা যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ মাফ করবে। কিন্তু খারাপ বিষয়টা যখন আপনি কারোর কাছে শেয়ার করেছেন, আপনার ওই খারাপ কাজের সাক্ষী হয়ে গেল একজন। হাসরের দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, ওই সাক্ষী বিরোধিতা করবে। বুঝতে পারছেন? সাক্ষী বিরোধিতা করবে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করলো, তাহলে আমাকেও করো। আল্লাহ তাআলা এই পাপ প্রচারকারীকে কখনোই পছন্দ করেন না। সুতরাং
ইসলামী সংস্কৃতি হলো আল্লাহর সন্তুষ্টির পথ। ইসলামী সংস্কৃতি আল্লাহর সন্তুষ্টির পথ। আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতিতে আপনি পরিচালিত করেন। বিজাতীয় যত সংস্কৃতি আছে এগুলোকে বাদ দিতে হবে। আপনার দায়িত্ব নিজ পরিবারকে বিজাতীয় সংস্কৃতি থেকে রক্ষা করা, সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করা, সমাজে ভালো কাজের প্রচার করা। যদি আমরা এই দায়িত্বগুলো গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এর দ্বারা নাজাতের জরিয়া লাভ করব, ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আর আমরা অবশ্যই আজকের এই আলোচনা থেকে যা জানতে পারলাম যে পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, গান বাজনা, উন্মুক্ত মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা, পোশাকাদি ইত্যাদি ইত্যাদি, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা কিছু করা হয় সব কিছু হারাম, সব কিছু হারাম। এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হারামিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।